হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:47, মানে 9টা বাজতে চলো। আমি ঘুমটা ভেঙেছি অনেকক্ষণ আগেই, ঘুম ভেঙেছে, তখন বাজে প্রায় 5টা। তো শুয়েছিলাম, উঠিনি। উঠে কি কাজ করবো, কাজ তো নেই সেরকম। তো শুয়েছিলাম, ছেলে পড়তে চলে গেছে, আমাকে ডেকে গেছে, তখন আমি উঠে গেছি অবশ্য। কোনো কাজ নেই বলে বসে শুয়েছিলাম, নিয়ে পরে এখন উঠেছি। এখন ব্রাশটা করবো, ব্রাশটা করে চা করবো। আগে চা খেয়ে তারপরে যা টুকটাক কাজ আছে হাত দেবো। আর একটু বেলায় রান্না করব। আর রান্নার খুব একটা প্রেশার নেই, আজকে একটু বেলায় করব। বুঝেছ? চোখগুলো ফুলে গেছে, দেখেছো? কালকে রাত্রে ঘুম হয়নি একদম। ঘুমাতে ঘুমাতে তখন কটা বাজে জানো? যখন ঘুমিয়েছি তখন বাজে প্রায় 1টা রাত। ঘুমিয়ে আসছিল না, একটু ভয় লাগছিল কালকে রাত্রেবেলা, কেন জানি না। অনেক রাত্রে ঘুমিয়েছি, অনেক রাত্রে, সেটা আর বলে বোঝাতে পারবো না কত রাত্রে ঘুমিয়েছি। লাইটও জ্বালানো ছিল আমার অনেক রাত পর্যন্ত, লাইট জ্বালানো ছিল প্রায়, হ্যাঁ, যতক্ষণ না ঘুমিয়েছি ততক্ষণ ঘরের লাইট জ্বালানোই ছিল। তারপরে একটা সময় যে না, এখন শুয়ে একটু কষ্ট করে একটু ঘুমটা তো দিতে হবে, মশারিটা টানিয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি, সত্যি ঘুমিয়ে গেছি। আর উঠলাম তখন বাজে 5টা। কিন্তু পাগুলো এত কেন ব্যথা করছিল বুঝতে পারছিলাম না, পাগুলো প্রচুর ব্যথা করছিল। হ্যাঁ, পায়ে হাতটা, ডান হাতটা দেখো ব্যথা ব্যথা করছিল। ঠিক আছে, চলো ব্রাশটা করি, ব্রাশটা করে একটু চা করি। আজকে মনে হচ্ছে রোদ দেখা দেবে, রোদ দেখা দিলে জামা কাপড়গুলো বাইরে বার করে দেবো। একটু দেখতে পাচ্ছি রোদ উঠেছে। আজকে সকালে ব্যায়ামও করা হয়নি, উঠলাম এইমাত্র, গড়াগড়ি করে করে এই দিক ওই দিক, এই দিক ওই দিক, চলো বাইরে যাই। এই মাত্র উঠলাম, একটু রোদ উঠেছে হালকা পাতলা। গেটটা ছেলেটা ভালো করে লাগিয়ে দিয়ে যায়নি, আওয়াজ হচ্ছে তখন থেকে ঠক ঠক করে। দেখো হাওয়া ছেড়েছে, হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে আর হালকা রোদ দিয়েছে, মানে পরিষ্কার হয়ে যাবে। আজকে রোদ মতো ওঠে নাকি, উঠবে মনে হচ্ছে, রোদ উঠবে আজকে। ওই ভেজা জামাগুলো আছে, ওগুলো একটু মিলে দিই। আর ঘরে কিছু জামা আছে ভেজা, কালকে কেচেছি, সেইগুলো একটু এদিক ওদিক করে মিলে দিই। এবার চা খাই বসে বসে, ব্রাশটা করে। গাছের আম শেষ, গাছের আম শেষ 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 শেষ, গাছে আম নেই। না, চলো কাজগুলো করি, টুকটাক কাজগুলো করে নি। বাসন আছে, বেলায় রান্না করবো দেখে হয়েছে, বাসনগুলো ধোবো না, চা খাবো না। 9টার সময় চা খাচ্ছি আমি। তুমি যে সাগর ছলে ভাসিয়ে দিলে। ভাল লাগছে না,
কিছুতেই ভালো লাগছে না। ঠিক আছে বন্ধু, চলো ব্রাশটা করি। ঠিক আছে, গল্প করলে খালি গল্প করতে ইচ্ছা করবে, আর আমাদের কাজগুলো হবে না, হবে না। চলো আজকে সকালের টিফিন ডিম টোস্ট আর হচ্ছে চা। ডিম টোস্ট চা আজকে সকালবেলার টিফিন, বুঝেছ? দেখেছ সকালের টিফিনটা কেমন হয়েছে বলো তো? ডিম টোস্ট দিয়ে চা দিয়ে ফাটাফাটি। ছেলেকে দিয়ে ডিম আনা করিয়েছি আর পাউরুটি আর সস, ব্যাস আজকে ফাটাফাটি টিফিন হবে, ফাটাফাটি ফাটাফাটি। আর এরকম সব কাজ করে নিয়েছে আজকে, তাড়াতাড়ি বিছানা তোলা হয়ে গেছে। আর এই যে একে বসিয়ে রেখেছি, কাজে লাগবে কখন বলা তো যায় না, বুঝতে পেরেছ? তো দারুণ হয়েছে বলো। আর ডিম টোস্টটা কে করেছে বলো তো? ডিম টোস্টটা করেছে হচ্ছে আমার ছেলে, আজকে ডিম টোস্ট বানিয়েছে, কি মজা। আর আমি খাবো, ও হো হো হো, ছেলে বানিয়ে দিচ্ছে আর আমি খাবো, আমার কত সৌভাগ্য দেখেছো বাবা। সকালবেলাতে উঠে ডিম টোস্ট পেয়ে গেলাম। আর চাটা আমি নিজেই করেছি, চা আমি নিজে করলাম। তো চলো খেয়ে নি। হ্যাঁ চলো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো 1:30 বাজে, বুঝলো তো? আমি দেখো রান্না করছি। আরে কি রান্না করবো জানো? বসেই ছিলাম, রান্না করতে ইচ্ছা করছিল না, যে ভালো লাগছিল না, বসেই ছিলাম। 12:30টার সময় রান্না বসালাম। আমি ছেলেকে বললাম একটুখানি চিকেন নিয়ে আয়গা, রান্না করি। তাই ছেলেকে দিয়ে অল্প চিকেন আনা করালাম। মশলা হচ্ছে, ভাবছিলাম আলু শুধু ভাত করে নেবো, তারপর ভাবলাম না, অল্প চিকেন করি। তাই চিকেন এনেছে, ছেলে মশলা করলাম, অনেকক্ষণ টাইম লেগেছে। শিলনোড়াতে বেটে মশলা করা এমনি ঘেমনি ব্যাপার না, শিলনোড়াতে বেটে মশলা করা অনেক টাইমই লাগে। চিকেনগুলো এখন দিয়ে দিই, কষানো হয়ে গেছে। বেশি জল দেবো না, ঝোল ঝোল করবো না, ঝোল ঝোল ভালো লাগে না। চিকেন কখনো সবসময় ঝোল ঝোল ভালো লাগে না, কষা কষাই ভালো লাগে। ও চিকেনটা আবার ছেলে ধুয়ে দিল, আমার মশলা করতে দেরি হচ্ছে বলে ও চিকেনটা ধুয়ে দিল। আচ্ছা মা, আমি চিকেনটা ধুয়ে দিই, তুমি মশলাটা করো। বললাম যে না, ধুতে হবে না, আমি করে নেবো। চান করে নে, রেখে দে, একবারই চান করে নে। গামলাটা ওইখানেই রাখ, বাইরে রাখ, সব ধুতে হবে তো। দেড়টা বাজে। হচ্ছে কষানো হচ্ছে, কষানো হয়নি তো চাপানো। চলো হোক। ভাত বসাবো, ছেলে আবার বিরিয়ানি চালের ভাত খাবে, বাসমতি রাইস খাবে ছেলে। আবার বলছে ওই চালের ভাত করো আর চিকেন। ঠিক আছে তাই হোক, বাসমতি চালের ভাত আর চিকেন। এই পড়ে যাস না। ঠিক আছে বন্ধুরা, চলো রান্না বান্না করে নিই, তারপরে আসছি। চলো, দেখো রান্না এখনো হয়নি আমার, দেখেছি সব পড়ে আছে দেখো। চলো। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাইরে অনেকক্ষণ বসেছিলাম আমি, প্রায় অনেকক্ষণই বসেছিলাম হাওয়াতে। ঘরে ঢুকতে পারছিলাম না, এত গরম লাগছিল। তাই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে তাহলে এখানে চেয়ারটা নিয়ে বসি খানিকক্ষণ, তারপরে ঘরে যাব, একটু ঠান্ডা হবে তারপর। সেটা ভেবে আমি ওইখানে বসেছিলাম। আর চুলটা একটু আঁচড়াবো বলে আয়নার সামনে এলাম। চুলটা যত আঁচড়াচ্ছি তত জট পাকছে, কী হয়েছে কে জানে, জানি না, চুলে না
ট্রিটমেন্ট করতে হবে। চুলে ট্রিটমেন্ট না করলে চুলটা ভালো থাকবে না। তো ভাবছি হেয়ার স্পা করবো কোথায় যে যাই এখন খুঁজে পাচ্ছি না। তো জানি না কবে কি করব। আমি বাড়ি থেকে ঘুরে আসি, তারপর বাড়ি যাওয়ার কথা আছে। বাবার বছরকির কাজ চলে এলো। তো এই মানে কী বেড়া পড়েছে, 5 তারিখে পড়েছে, যাব। এই হচ্ছে, ভাইও চলে এসেছে, বুঝেছ। তো মোটামুটি সবাই চলে এসেছে। ভাই এসেছে বাড়িতে, যাওয়া হয়নি, ফোন করেছিল আমাকে। তো আমি মাঝে মধ্যে ভাবি যেন কিছু সম্পর্ক না ভাড়া কর। মাঝে মাঝে ভাবি মেয়েদের জীবনটা কেমন, বিয়ে করলে সবটাই পাল্টে যায়, সব কিছু নতুন হয়ে যায়, সম্পর্কগুলো কেমন যেন হয়ে যায়। তারপরে দেখি মাঝে মধ্যে কিছু কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, যে যতই তুমি তাদেরকে আপন করো না কেন তারা কখনোই আপন হয় না। তার ঘর যতই তুমি সাজাও কিন্তু তোমার কোনোদিনও হবে না। ওইটাই ভাবি মাঝে মধ্যে, যে মেয়েদের বিয়ের পরে পুরো জীবনটাই পাল্টে যায়। বাড়ি ভাড়া থাকলে যেরকম ভাড়া দিয়ে যতই ঘর গোছাও কিন্তু তোমার হবে না, সেরকমই তাই সম্পর্কগুলোও তাই। যতই তুমি মানে গোছাও নিজের ভাবে নিজের করো কিন্তু তোমার কোনোদিনও হবে না। এইগুলো মাঝে মধ্যে আমাকে অনেক চিন্তা দেয়, অনেকে ভাবায় আমাকে, জানো তো। মাঝে মধ্যে অনেক ভাবি আমি যে কি মেয়েদের জীবনটা কী হলো, বাবা মায়ের সঙ্গে থাকাটাই যায় না। বাবা মা যে নিজের বাবা মা, সে কখনো নিজেরই থাকে না। তো এইসব নিয়ে আমার মাথা মানে একটু মাঝে মধ্যে যখন বসে থাকি একা একা এগুলো ভাবনাটা আসে। আবার মাঝে মধ্যে ভাবি এইসব ভাবনা করে আমার টেনশন মাথায় এনে কী আর করার আছে বলো। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে কিন্তু আজকে শুইনি। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো বসেই ছিলাম বাইরে চেয়ারে। তো গরমের জন্য ঢুকিনি, তো ছেলে ছোট ফ্যানটা নিয়ে পড়ছিল, তো তার জন্য আমি বাইরেও নিচেও শুতে পারিনি। আজকে এই জাস্ট এখন একটু শুয়েছি, জানি না কখন উঠবো। 7টায় উঠতে পারি রাত, আবার 8টাও উঠতে পারি। কেন রাতে তো এখন রান্না নেই, রান্না করে নিয়েছি দুপুরবেলা, আর রান্নার ঝামেলাটা নেই যে এখন একটু শুতে পারবো আমি। ঘুম তো আসবে না, আবার এই টাইমে আবার ঘুম আসে নাকি? ঘুম আসবে না, শুধু কোমরটা টান করছি এই দিক ওই দিক। আর এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। বিকেলবেলাতে অনেক বৃষ্টি শুরু হয়েছে। আমি তো ভাবলাম দিনটা ভালোই, বেশ রোদ দিয়েছে, ভালোই খরা দিয়েছে, মনে হয় বৃষ্টিটা মনে হয় গেল আজকের মতো। একদিন অন্তত বৃষ্টি না হলে ঠিক ছিল, জামা কাপড়গুলো ভালো শুকিয়ে যেত। যেগুলো কেচেছি ওইগুলো একটাও শুকায়নি। তো সকালে যেইগুলো মিলে দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে রোদে একদম শুকনো হয়ে গেছে, কোনো টেনশন নেই। কিন্তু পরে যেগুলো কেচেছি রোদ দেখে ওইগুলো শুকায়নি, ওগুলো কি হবে জানি না। বৃষ্টি কিন্তু প্রত্যেক দিনই আসবে, প্রত্যেক দিন বিকেলবেলা থেকে শুরু হচ্ছে বৃষ্টি। এখন বর্ষাকাল, বুঝতেই পারছো, বর্ষাকালে জামা কাপড় শুকানো মানে বিশাল বিপদ বুঝেছ। তো এ হচ্ছে ব্যাপার আর কি, ঠিক না? রেস্ট নিলে কি বলো তো, শরীরটা একটু ভালো থাকে। ঘুম আসুক বা না আসুক, ঠিক আছে, রেস্ট নিলে। আমার হাতে জানো তো মাছ ভাজতে গিয়ে এমন তেল পড়েছে 2 জায়গায়, এখনও কালো হয়ে আছে হাতটা। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার তোমাদের সঙ্গে দেখা হবেই প্রতিদিন সকালবেলা, চিন্তা নেই। তো দেখেছো আমার মানসিকতাটা দেখো, একবার এদিকে একবার ওদিক করছি, মানে ভাবছি কি একটা যেন আমার টেনশন হচ্ছে, কি একটা ভাবনা হচ্ছে, সব সময়তেই ভাবনা হতেই থাকে। যত ভাবি, ভাবনা করব না, চিন্তা করব না, তত যেন মনের মধ্যে বেশি করে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, চলো আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।